ওকে, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে এই যে ড্যাশবোর্ডটা আছে এইটার সাথে মোটামুটি আমরা পরিচয় হয়েছি। লাইক অ্যাডমিন সেকশনে কি কি আছে না আছে, বিলিং সেকশনে কি কি আছে না আছে, টুলসে কি কি আছে না আছে, গোলে কি কি আছে না আছে। এই ক্যাম্পেইন অ্যাকাউন্ট মোটামুটি আমরা যে বিগিনার, আমরা মোটামুটি একটা পরিচয় হয়ে গেছি। বা আমরা এই ড্যাশবোর্ডে যতবার আসবো আমাদের আকর্ষণটা ড্যাশবোর্ডের প্রতি আরো বাড়বে। আমরা আস্তে আস্তে আমাদের মাথার মধ্যে সবগুলা মানে ঢুকাই দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে যদি কোনো যদি উল্টা পাল্টা যদি কোথাও ঢুকি বা বাহির হই, মানে বড় কোনো যদি সমস্যা হবে না। সো এই ড্যাশবোর্ডটাকে মানে আহামরি ভয়ঙ্কর কোনো কিছু মানে ভাবা যাবে না, মানে নর্মাল। আজকে আমরা চেষ্টা করবো যে কি, এই যে নর্মাল একজন ইউজার, ধরেন যে কি সে কিভাবে একটা অ্যাড রান করে। ধরেন একটা এডুকেটেড পিপল, তার এই গুগল অ্যাড সম্পর্কে খুব ধারণা নেই, বাট সেও কিন্তু চাইলে অ্যাড রান করতে পারবে কারণ তার একটা কার্ড আছে, তার একটা ওয়েবসাইট আছে, তার একটা কার্ড আছে। সে চাইলে কিন্তু নিজে নিজে একটা অ্যাড রান করতে পারবে কারণ সে শিক্ষিত মানুষ, সে তার দ্বারা পসিবল। কিন্তু তুমি হয়েছে গিয়ে মানে মানে অভিজ্ঞতাপূর্ণ একজন মানুষ, আর সে জাস্ট শিক্ষিত, মানে সে জাস্ট মানে তার কাজ করবে। আর তোমার একটা ভ্যালু আছে কারণ তুমি মানে এই সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, মানে তোমার পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তো আমি নর্মালি একজন একজন এই সাধারণ মানুষ কিভাবে একটা এড রান করে আমি জাস্ট ওটাই আজকে রান করবো। দেন দেখো, জাস্ট বলতে পারেন যে কি, যে না বুঝে বুঝে একটা এড রান করতেছি। তো আমি নর্মালি এখানে ক্রিয়েট এডও ক্লিক করতে পারি। তো আমি ক্রিয়েটারে ক্লিক করি, দেন ক্যাম্পেইনে ক্লিক করব, দেন ক্যাম্পেইন। দেন এখানে কি হচ্ছে, সিলেক্ট এড অ্যাকাউন্ট। ওকে, করি সিলেক্ট, সার্চ। আচ্ছা, আচ্ছা, এখানে বলছে এই যে বাই তারেক, তুমি একটা এড অ্যাকাউন্ট সিলেক্ট করো। এখন বলতে পারেন যে তারেক ভাই, আপনার এটা কি অ্যাড অ্যাকাউন্ট না? আসলে না, আমার এটা অ্যাড ম্যানেজার, আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছিলাম, বাট আমাকে কোনোভাবেই অ্যাড অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে দেয় নাই। বাট এই যে সেম জিনিসটা আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে করবো আমরা, তো আমি এখান থেকে বেঁকে যাই। ওকে, দেখেন আমি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বেঁকে যাচ্ছি। এখানের মধ্যে গেলাম, যাওয়ার পরে এইটা হলো অ্যাড ম্যানেজার, আর এইটা হলো অ্যাড ম্যানেজার। আর যে ব্যাচ ওয়ান, এটা হচ্ছে তোমার অ্যাড অ্যাকাউন্ট, এটাও অ্যাড অ্যাকাউন্ট। তো আমি ধরেন যে কি, আমি নর্মালি ব্যাচ ওয়ানে গিয়ে ঢুকি, বা না এইটা, ধরেন এই যে লাস্টে যে 62, আমি এটাতে গিয়ে ঢুকি, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, আমি এখানে গিয়ে ঢুকি। সেম জিনিস, ভেতরে ভেতরে জায়গাটা কিন্তু সেম, ওপেন হলে বুঝতে পারবেন। এই দেখছেন সেম জিনিস, বাট এটা লাস্টে 62 মানে কেন। এখান থেকে কিন্তু মানে ইজিলি আমি অ্যাড অন করতে পারবো কারণ এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট নয়। তো আমি নর্মালি ক্রিয়েটে ক্লিক করি, আবার এই সেম ক্যাম্পেইনে ক্লিক করবো। আচ্ছা, ধরো একজন নতুন মানুষ, সে তার উদ্দেশ্য কি, সে চাইতে পারে দুইটা। ধরো সে যদি তার যদি নিয়ত থাকে যে সে প্রোডাক্ট সেলস করতে চায়, তাহলে সে সেলসে ক্লিক করবে। বা সে যদি চায় যে ম্যাক্সিমাম মানুষ তার ওয়েবসাইটে ভিজিট করুক যে ট্রাফিক হিসাবে, সে ট্রাফিক সিলেক্ট করতে পারে। বা তার যদি দেখা যায় কি কোনো ধরনের প্রোডাক্ট নাই, বা সে লিড চাইতেছে, লিড মিনিং মানে সে ইনফরমেশন খুঁজতেছে মানুষের, তাহলে সে লিড করে সিলেক্ট। সে এগুলো আছে না, এগুলা কিন্তু একজন বেসিক মানুষের আছে না, মাথায় কাজ করবে যে আসলে বিষয়টা কোনটা কিসের জন্য না জন্য। এখন ধরেন যে কি সে এগুলা হয়তো ইংলিশ ট্রান্সলেট, বাংলা ট্রান্সলেট করতে পারে, বা চ্যাট জিটিপির হেল্প নিতে পারে। তো মোটামুটি আছে না, মোটামুটি সে একটা আইডিয়া নিয়ে নিবে। তো আমি জাস্ট ধরেন যে কি আমি টপিকে ক্লিক করি, ক্লিক করলাম, নিচে ওরা বলতেছে যে ভাই এখানে কোনো কিছু এগুলো আমার লাগবে না, জাস্ট আমি নর্মালি কন্টিনিউতে ক্লিক করে দেবো।
এখানে বলছে যে ভাই, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। তোমার ক্যাম্পেইনটা আসলে কি? তুমি কি সার্চ ক্যাম্পেইন করবা, নাকি পারফরমেন্স ম্যাক্স, নাকি ডিমান্ড গেন, ডিসপ্লে, শপিং, ভিডিও? তুমি আসলে কোনটা করতে চাও? লাইক সার্চ অ্যাডস মিনিং, সে এখানে ইংলিশে পড়লো গেট ইন ফন্ট, হাই ইন্টারেস্ট, কাস্টমার এট এ রাইট টাইম। গুগল সার্চ মানে গুগলে সার্চ করলে যাতে তার ওয়েবসাইটের সামনে শো করে, এইটা হলো গুগল সার্চ। এখানে কি বলছে, পারফরমেন্স ম্যাক্স মানে গুগল কি করবে, সে তার এটা মানে অডিট করবে, দেখবে দেখি এই অ্যাডটার সাথে কি কোন জিনিসটা যায়, দেন গুগল সেটাই মানে এই অ্যাডের সাথে অ্যাটাচ করে দিবে। এটা কি এখানে বলছে যে কি হয়, যে জিমেল টিমেল আছে না, জিমেল টিমেলে যে মানে অ্যাড গুলো আসে, এইগুলা ডিসপ্লে মানে বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি, মানে একটা ব্যানার আকারের এইটা। শপিং মানে শপিং অ্যাডস বলতে এটা আরেকটা শপিং অ্যাডস আছে এখানে তোমার, এই শপিং অ্যাডস এর জন্য এটা, এটা আলাদা বিষয় বুঝছেন। এটা বিষয় আলাদা, শপিং অ্যাডস তোমার এখানে তোমার এই প্রোডাক্ট অ্যাড করতে হয়, তারপরে আরো অনেক কাজ করতে আছে। আমি শপিং অ্যাডসটা এটা অন্য একটা টপিক আমি পড়াবো। ভিডিও অ্যাডস মিনিং ইউটিউবের মধ্যে যে আমরা শর্ট ভিডিও বা 50 সেকেন্ডের ভিডিওগুলো দেখি, এগুলা ভিডিও অ্যাডস। তো একজন নতুন মানুষ কিন্তু মানে মোটামুটি সে একটু মাথা ঘামালে কিন্তু এগুলো বুঝবে, দেন সে কি করবে, সার্চের মধ্যে সে অ্যাড করবে, ক্লিক করবে, দেন এখানে আমাদের তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। এই যে ব্যাচ 2, কপি, এখানের মধ্যে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, পেস্ট করে দিলাম, দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে বলছে যে ভাই ক্যাম্পেইন নেম দাও, একটা নাম দেন ক্যাম্পেইনের। নামটা কি দিতে পারি? দেন দেখি বি এ সি টি ব্যাচ টু টেস্ট, জাস্ট টেস্টিং, টেস্টিং অ্যাডস। ওকে, কন্টিনিউতে ক্লিক করবো। এখানে ধরেন যে কি মানে যে বিডিং, বিলিং কিছুটা এইরকমই মানে লেখা মানে আছে। এখানে ধরেন যে কি মানে বিডিং, ধরেন নতুন মানুষ, সে কি তো সে তো এত কিছু বুঝবে না, সে সে তার মানে কনভার্সন করবে সিলেক্ট, কনভার্সন যেমন আছে আমরা থাকুক, সে এত কিছু বুঝবে না, সে জাস্ট নেক্সটে ক্লিক করে দেন, ক্লিক করে দেবে। আচ্ছা, এগুলা সে জানে না বুঝে না, যেমন আছে আমরা থাকুক, তার এইখানে ধরেন কি একটা কান্ট্রি সে করবে সিলেক্ট, দেন নর্মালি সে নেক্সটে ক্লিক করে দেবে। এত কিছু সে জানে না বুঝে না, যেমন আছে এমনি মারেন। দেন এখানে কি বলছে যে ইয়ে পাসওয়ার্ড উইল ক্লিক এট, টি শার্ট। ওকে, আমি এটা স্কিপ করি। আচ্ছা, এইভাবে আছে না, এইভাবে ধরেন যে কি সে তার মানে ইয়েস নো কন্টিনিউ কন্টিনিউ করতে করতে গিয়ে একটা পর্যায়ে সে এইরকম একটা ইন্টারফেসের সামনে show হবে। দেন এখানে সে অ্যাড লাইন ব্যাড লাইন এগুলো সবকিছু দিয়ে সে নর্মালি নিশ্চয় ধরেন দেখি, না না, আমি দেখাচ্ছি, যেহেতু দেখাচ্ছি আমি দেখাচ্ছি। টি এস এস আই আর টি, টি শার্ট, টি শার্ট। দেন এইখানে আমাদের বাজেট, সে বাজেটটা দিবে যে আসলে সে কত ইউএসডিতে সে মানে ক্যান্সেল দেন, এইখানে আমাদের সে বাজেট দিবে, বাজেট দেওয়ার পর সে নেক্সটে ক্লিক করে দেবে। সেট কাস্টমারে তুমি আসলে কত দিতে চাও বানাতে চাও, এবার বাজেট দিয়ে সে নর্মালি নেক্সটে ক্লিক করে দেবে। এই দেখেন, ইওর ক্যাম্পেইন অলমোস্ট পাবলিশ। আচ্ছা,
নোমান ভাই, হ্যাঁ ভাইয়া। এই যে আমি একটা ক্যাম্পেইন দেখালাম, এটা আসলে আমি আমার দেখাই না, এটা বুঝালাম যে কি, যে একজন নর্মাল মানুষ মোটামুটি শিক্ষিত, সেও চাইলে কিন্তু একটা এড ক্যাম্পেইন রান করতে পারে। ইয়েস কন্টিনিউ নো তে ক্লিক করেছে না, মানে সামনের দিকে এগিয়ে এগিয়ে গিয়ে সেও চাইলে কিন্তু একটা এড ক্যাম্পেইন রান করতে পারে, যদি তার কাছে বিলিং বা কোনো কার্ড থাকে, ঠিক আছে না? হুম। আমি জাস্ট একটা ডেমো দেখালাম যে কি এইভাবে মানুষে এয়ার রান করে। দেখেন এখানে কি হচ্ছে, এয়ারটা কিন্তু রান হয়েছে। ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, মানে পাবলিশ হবে। ক্লিক করে নিচ্ছে, এই যে এখানে এখানে একটা মানে রস হইতেছে। আমি তো কিছু দেই না, আমি জাস্ট এই যে একটা দেখালাম যে এইভাবে কিন্তু এয়ার রান করা যায়। তো আমি কনফার্ম দেন, আই থিঙ্ক এখানে চাবে এখানে 85। আমার কাছে এই একটা কোড চাইছে, আমি কোডটা দিয়ে দিই। জাস্ট একটা ভেরিফিকেশন কোড চাইছে, দাঁড়ান। তো দেখছেন এখানে লেখা আছে যে বাই ইউর ক্যাম্পেইন অলমোস্ট রেডি টু পাবলিশ। তো এইভাবে আছে না, এইভাবে কিন্তু একটা অ্যাড রান করা হয়, ঠিক আছে? তো এই অ্যাডটা কিন্তু তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে কখনো রিকমেন্ডেড করবো না যে এইভাবে তোমরা অ্যাড রান করো। আমি জাস্ট দেখালাম যে যে কেউ চাইলে কিন্তু একটা অ্যাড রান করতে পারে। তারপরে কিন্তু তারপরে কেন বায়ার তোমাকে হায়ার করবে, বায়ার তোমাকে হায়ার করবে তোমার অভিজ্ঞতার জন্য। তুমি যে তোমার যে এই সম্পর্কে একটা, তুমি যে ডক্টর, বা এই সম্পর্কে যে তোমার একটা ভালো একটা নলেজ নলেজ আছে, দ্যাটস ওয়াই তোমাকে বায়ার তোমাকে হায়ার করবে। আর না হলে বায়ার কিন্তু চাইলেই কিন্তু এয়ার দান করতে পারে। এখন আমি জাস্ট এটা রিমুভ করে দেবো। আমি এটা রিমুভ করে দিতেছি। আমি ব্যাকে যাই। আমাকে সময় দেন একটা সেকেন্ড। ওকে, আমার অ্যাডটা কিন্তু রান হয়ে গেছিল। আমি এটা পাউজ করে দিছি। ওকে, এখন আমরা, নোমান ভাই, ভাইয়া। এখন আমরা বুঝে বুঝে এয়ার রান করার চেষ্টা করি, ঠিক আছে? হুম। আমরা নর্মালি এয়ার রান করতে গেলে আমরা এখানে ক্যাম্পেইন বা এডে এই যে প্লাস চিহ্ন আছে, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। যে কোনো জায়গা থেকে আমরা একটা এয়ার রান করতে পারি, সমস্যা নেই। আমি প্লাস থেকে ধরি, এই যে প্লাস, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করি। এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখান এখান থেকে চাইলে করতে পারি, এখান থেকে চাইলে করতে পারি। আমি নর্মালি জাস্ট এখান থেকে মানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। ক্লিক করলাম, নিউ ক্যাম্পেইন, ওকে নিউ ক্যাম্পেইন। এখানে ওরা বলছে যে ভাই চুজ ইউর অবজেক্টিভ, বলতেছে যে ভাই হোয়াটস হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে তোমার বিজ্ঞাপনের উদ্দেশ্য কি। বিষয়টা বুঝতে পারছো? ওরা ডাইরেক্টলি বলতেছে হুম। যে তোমার বিজ্ঞাপনের উদ্দেশ্য কি। আচ্ছা, কিছুদিন আগে ক্রিসমাস গেছে, বা সামনে আমাদের রমজান আসবে, ঈদ আসবে, বা হিন্দুদের পূজা আসতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। একটা ক্যাম্পেইন রান, হ্যালো নোমান ভাই, অ্যাটেনশন দেন। জি ভাইয়া। একটা ক্যাম্পেইন রান হয় কিন্তু কোনো একটা উৎসবকে উদ্দেশ্য করে। নর্মালিও কিন্তু ক্যাম্পেইন সারা বছর রান হয়, ইট ইজ ওকে। বাট বিশেষ করে ম্যাক্সিমাম মানুষে কিন্তু ক্যাম্পেইন রান করে বিশেষ কোনো মানে সিজনকে উদ্দেশ্য করে। এতে কি হয়, এতে তোমার কস্টটা কমায়, বেনিফিটটা বেশি হয়। লাইক বলতে পারেন যে কি, এখন বর্তমানে সিজন হচ্ছে শীতকাল।
এখন কিন্তু হুডি, জ্যাকেট এগুলার কিন্তু বিক্রি হবে কিন্তু মানে হাই লেভেলের। এখন যদি জি কেউ যদি বলে যে ভাই আমি সাইকেল গেঞ্জি বিক্রি করব, এখন এটা আছে না, এটার ডিমান্ড খুব কম থাকবে, স্বাভাবিক, এখন শীতকাল চলতেছে। গরমের সিজনে যদি কেউ যদি সাইকেল গেঞ্জি মানে গরমের সিজনে কেউ যদি মানে হুডি জ্যাকেটের যদি ক্যাম্পেইন রান করে, সে কিন্তু লস খাবে, কারণ ওইটা তার সিজন না। বিষয়টা বুঝতে পারছেন কি বলতেছি? তো আমাদের কাছে না, আমাদেরকে মানে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট ঢুকাতে হবে সিজনাল উপর নির্ভর করে। এখন ধরো আমি একটা কথা বলি, ধরো যে কি সামনে এই ধরো আচ্ছা ধরো আমি আমি ক্রিসমাসকে আমি উদ্দেশ্য করে বলি। 25শে ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের ক্রিসমাস গেছে। তো এই যে 25শে ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 3 মাস আছে না, 3 মাস ইউরোপে, তারপরে আমেরিকায় ইউজ একটা এয়ার রান হয়েছে ক্রিসমাসকে মানে উদ্দেশ্য করে। বেচা কিনা কিন্তু প্রচুর হয়েছে। তো ধরে দেখি, এখন তো আমাদের কোনো উদ্দেশ্য নাই। এখন সামনে যদি আমাদের যদি ঈদ আসতো, তাহলে ঈদকে উদ্দেশ্য করে ঈদের 1 মাস বা 2 মাস আগে থেকে কিন্তু ওই যারা প্রোডাক্ট বিক্রি করে, ওরা কিন্তু ঈদকে উদ্দেশ্য করে সামান মানে ওয়েবসাইটে ঢুকাইতো, এবং ঈদকে উদ্দেশ্য করে ওরা কিন্তু এড ক্যাম্পে রান করতো, এমনকি কিছু ডিসকাউন্টও দিত। এই যে বিষয় আসেগুলো আছে না, এই বিষয় আসেগুলো হালকা ক্যালকুলেট করে কিন্তু একটা এড ক্যাম্পে রান করা হয়। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। প্রথমে কি করে, প্রথমে তোমাকে মানে প্রথমে ওরা ওয়েবসাইট, ধরো আমার একটা আমাদের শপ আছে, ওয়েবসাইট ট্রাফিক দেয়। ভাই তোরা গনে হারে, তোরা আমাদের ওয়েব প্রথমে কি করতে পারে, মানে অ্যাওয়ারনেস বা সে তার ওয়েবসাইটটা মোটামুটি পরিচয় করায়। দেন সে বলে যে ভাই তুমি তো আমার ওয়েবসাইটটা মোটামুটি কোথাও না কোথাও দেখছো, এবার ভাই তুমি আমার ওয়েবসাইটে ঢুকো, কিনো আর না কিনো তুমি আমার ওয়েবসাইটে ঢুকো। তো এই দুইটা ক্যাম্পেইনের মাধ্যমে একটা মোটামুটি মানে কাস্টমার সে তার ওয়েবসাইটে ঢুকায় ফেলে, বা তার ওয়েবসাইটটা তাদের সামনে মানে এক ধরনের পরিচিত করে ফেলে। যখন বুঝতে পারে যে ভাই তার ওয়েবসাইটটা মানুষ মোটামুটি বিশ্বাস করতেছে, বা তার ওয়েবসাইটে মোটামুটি মানুষ ভিজিট করতেছে, আর এবং যে উদ্দেশ্যটা সে সামনে রেখে একটা রান করছে, ওই উদ্দেশ্যটা আর বেশি দিন নাই, দেন সে সেলস ক্যাম্পেইন রান করে দেয়। এখানে তুমি মানে বিষয়টা তুমি মানে বুঝতে পারছো আমি কি বলছি? না ভাইয়া, এটা বুঝি নাই মানে প্রথমত ও ওর ওয়েবসাইটটা পরিচিত করাইবো। আমি আপনাকে বলি, আচ্ছা তুমি বিষয়টা বুঝেন। জি বলেন। বেস টু, বি বেস টু, একটু ডিটেলসে যাই, তাহলে বিষয়টা মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমার মাথায় রাখো যে আগামী 1.5 মাস পরে ঈদ, ঠিক আছে? জি তোমার মাথায় এটা রাখবে যে আগামী 1.5 মাস পরে ঈদ, আর আমাদের ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে সব ঈদের প্রোডাক্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমার মাথায় রাখবে, যে এটা এটা হলো আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে সব ঈদের প্রোডাক্ট, আর আগামী 1.5 মাস পরে ঈদ, ঠিক আছে? এই জিনিসটা তুমি মাথায় রাখো। ওকে, যেহেতু আগামী 1.5 মাস পরে ঈদ এবং আমাদের ওয়েবসাইটে সব ঈদের প্রোডাক্ট, কেউ কিন্তু ডাইরেক্ট গিয়েই আমাদের ওয়েবসাইটে কোনো কিছু কিনবে না। আর এখনো সে কিনবে না, কারণ ঈদের আরো 1.5 মাস বাকি আছে। সেলস মিনিং হলো যে ভাই আমি গুগলকে বলতেছি যে ভাই আমি এই মুহূর্তে সেলস চাইতেছি, তুই ওদের সামনে আমার একটা শো কর যারা এই মুহূর্তে আমার প্রোডাক্টগুলো কিনবে। গুগলকে আমি বলে দিছি, গুগলই বলছে যে ভাই তুমি কি চাইতেছো যে, গুগল কিন্তু ভালো করে জানে যে এই মুহূর্তে কে কিনবে, আগামী কালকে কিনবে। সে কিন্তু ডাটা সম্পর্কে ভালো মানে অভিজ্ঞ। দ্যাটস ওয়াই সে কনফিডেন্সলি বলছে যে ভাই তুমি কি সেলস চাও, তুমি যদি সেলস চাও তাহলে আমি তোমাকে সেলস এনে দেবো, তুমি যদি লিড চাও আমি তোমাকে লিড এনে দেবো, তুমি যদি ওয়েবসাইট ট্রাফিক চাও আমি তোমাকে ট্রাফিক এনে দেবো। গুগল কিন্তু তার কাজে কিন্তু সে কিন্তু ভালো কনফিডেন্স আছে। তো আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে জাস্ট মানে একটা সিস্টেমের মাধ্যমে আমার ওয়েবসাইটে সেলস আনতে হবে। হলো, ধরো আমার ওয়েবসাইটটা একদম নতুন, আপনি এখনো দেখেন নাই, তো আমি কি করব, আপনার সামনে আমার ওয়েবসাইটটা একটা সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট জাস্ট দেখলাম, একবার আপনি দেখলেন, এটা কিসের মাধ্যমে দেখলেন আছে, আমি আমি প্রোডাক্ট সেল করি। দেন আপনার সামনে হয়তো আমি একটা ভালো একটা সুন্দর একটা প্রোডাক্ট শো করলাম, যার এই মূল্য দেখি মানে অন্যান্য ওয়েবসাইট থেকে একটু কম দিলাম। আপনি কি করলেন যে কি, আপনি একটু ইন্টারেস্ট হয়ে আমার ওয়েবসাইট ভিজিট করলেন। এই ওয়েবসাইট প্রথম দিন আপনি দেখছেন, দেখে কিছু বলেন নাই। দ্বিতীয় দিন আপনি ডিসকাউন্ট, আপনি দ্বিতীয় দিন ইট ইজ কল ট্রাফিক।
ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে ভিজিট করা, এটা হলো যে কি ওয়েবসাইট ট্রাফিক। এখন দেখেন, এখন আপনি আমার ওয়েবসাইটে আজ থেকে আগামী 1.5 মাস পরে ঈদ, আপনি 1.5 মাস আগে আমার ওয়েবসাইট দেখছেন, এর সপ্তাহখানেক বা 15 দিন পরে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করছেন। আর ধরেন যে কি সামনে আর বেশি দিন নাই, ধরেন যে কি মাস বা 15 দিন মানে ঈদের বাকি রয়েছে, এই ধরেন যে কি মানে একটা ঈদের বাকি ধরেন 15 দিন বা 20 দিন রয়েছে, আমি আপনাকে টার্গেট করে আমি সেলস ক্যাম্পেইন রান করে দিলাম। বুঝছেন আমি কি বলছি? জি, বুঝতে পারছি। বলেন তো কি বলছি আমি? আপনি বোঝাতে চেয়েছেন যেমন ধরেন সামনে আমাদের হাতে সময় আছে 1.5 মাস, 1.5 মাস পরে ঈদ। হুম, এখন আমরা ঈদের সময় যে কাপড়গুলা মানে যে কাপড়গুলা বিক্রি করা হয় সেই কাপড়গুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিব। হ্যাঁ দিতেছি। হ্যাঁ, ওয়েবসাইটে দিব। তারপরে এখন আমরা গুগলে গুগলে অ্যাড রান করাবো ওয়েবসাইট ট্রাফিক দিয়ে। হ্যাঁ, ট্রাফিকে আমার ওয়েবসাইট দেখলো, দেখার পরে সে পছন্দ করলো। তারপরে যখন মানে 7 দিন আগে, যেমন ঈদের 7 দিন আগে, তখন আমি সেলস দিয়ে করবো, তখন তারা কিনবে। কিনবে মানে মানে তখন মানে একটা কেনার একটা মানে একটা জমজমাট। জি, আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ধরেন যে কি যে ঈদের বাকি আছে আর 15 দিন, কিন্তু আজকে জি, যায় তোমার মাসের 28 তারিখ। তো আমাকে কি করতে হবে? আমাকে তোমার মাসের 29 তারিখ বা 30 তারিখ আমাকে একটা রান করতে হবে, যাতে ওইটা বলে রাখতে হবে যে ভাই মানুষ এখন বেতন পাওয়ার সময় আইছে, হাতে জি, টাকাও জি। মানে একটু মাল্টি বলে একটু মানে একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যে ভাই এখন বেতন বাবা পাওয়ার সময় আছে, আর এখন সামনে ঈদেরও মানে 12 দিন বা 13 দিন বাকি আছে। এই যে সব বিষয়গুলো আছে না, এই বিষয় সেগুলো মানে সামনে রেখে কিন্তু মানে একটা মানুষের পেছনে আমার ওয়েবসাইটটা এর মাধ্যমে মানে আমি কুত্তার মতো আমি লেলাই দিব, যে ভাই কিনো কিনো কিনো। আচ্ছা, সেলস মানে হলো যে ভাই গুগল, সেলস মানে হলো আমি গুগলকে বলতেছি যে ভাই আমার এই উদ্দেশ্য হলো আমি ওয়েবসাইটের মধ্যে সেলস চাইতেছি, আর কোনো কিছু আমার দরকার নাই। লিড মানে হলো যে ভাই আমার ধরেন যে কি লিড সবাই দেয় না, লিড কারা দেয়? যারা ধরেন বড় বড় প্রপার্টি গাড়ি বিক্রেতা বা বা জমি বিক্রেতা, ওরা কিন্তু লিড নেয়, ওরা সরাসরি লিড নিয়ে ধরেন যে কি মানে এই হাউস বিক্রেতা বা এই এগুলো আছে না, এগুলা দ্বারা ওরা ওরা লিড নিয়ে নেয়। মানে ওরা ওরা ডাইরেক্টলি অনলাইনে কোনো পেমেন্ট টেমেন্ট করে না, ওরা তোমার মানে নিজে গিয়ে দেখে এ, ভালো লাগলে ওরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে ফেলে, এটা হলো তোমার লিড। ওয়েবসাইট মোট ট্রাফিক, কথা হচ্ছে যারা ভাইয়া হচ্ছে যারা প্রপার্টি নিয়ে কাজ করে তারা লিড কালেক্ট করে। অ্যাবসলিউটলি জানি, ম্যাক্সিমাম প্রপার্টি যারা কাজ করে এরা লিড লিড নিয়ে কাজ। দেন ওয়েবসাইট ট্রাফিক মানে কি, যে ভাই আমি সেলস মেলস কোনো কিছু আমার দরকার নাই, আমি চাইতেছি যে গণহারে পাবলিক আমার ওয়েবসাইটে ঢুকুক, এক কথা শেষ। গণহারে পাবলিক আমার ওয়েবসাইটে ভিজিট করুক, এক কথা শেষ। অ্যাপ প্রমোশন কি? ধরেন যে কি আপনার একটা অ্যাপস আছে, এখন আপনি চাইতেছেন যে কি আপনার অ্যাপসটা মানুষ ইনস্টল করুক, লাইক ফুডপান্ডা, ধরেন যে কি আরো অ্যাপস আছে যে বিভিন্ন কারণের। তো আপনি অ্যাপ প্রমোশনাল করতে পারেন, অনেকে আপনার অ্যাপসটা যদি মনে করে যে এটা গুরুত্বপূর্ণ অ্যাপস, তাহলে ওরা কি করবে, আপনার অ্যাপসটা ইনস্টল করবে। লাইক ধরেন যে কি আপনার এলাকার মধ্যে কেউ একজন অ্যাম্বুলেন্সের অ্যাপস বানাইছে, যে এই অ্যাপসের মাধ্যমে ইনস্টল দিয়ে রাখলে বিপদে অ্যাম্বুলেন্স মিলবে, বা করোনা মানে ইত্যাদি ইত্যাদি বিষয় আছে সেগুলো এই অ্যাপসেরও আছে, বা ফুডপান্ডা অ্যাপস। তারপর অ্যাওয়ারনেস মানে কি, যে ভাই কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, শুধু সে দেখুক আমার ব্র্যান্ডটা পরিচিত পরিচয় হোক, মানে বিল্ড ইন্টারেস্ট অ্যান্ড ব্র্যান্ড, মানে ব্র্যান্ডটা মানে পরিচিত হোক, এতটুকুই। লোকাল স্টোর কি? ধরেন যে কি আপনার একটা রিয়েল লাইফও স্টোর আছে, দোকান আছে, এই যে লোকাল স্টোর কাছে মানে টার্গেট করে, এটাও একটা অ্যাড। ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট এনি গোল, উইথাউট এ গোল অডিয়েন্স, এটার মাধ্যমে বলছে ভাই কোনো গোলস লাগবে না, তুমি ক্যাম্পেইন রান করো, গুগলের তার তার মনে গুগল আপনার ওয়েবসাইট মানে অডিট করবে, আপনার ক্যাম্পেইন অডিট করবে, দেন সে যেটা ভালো মনে করে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। ক্লিয়ার? জি। এই হলো ভাই হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট। এই হলো আসলে মানে এখন আমরা প্রথমে কি করবো? আমাদের কাজ হলো যে ভাই আমরা ক্লায়েন্ট যখন আমাদের হায়ার করবে, আমরা প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে আমরা নাম, দস্তখত, নাম, এরিয়া বা ধরেন যে ক্লায়েন্টের কাছে আমরা কি নিবো, যে ক্লায়েন্ট তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দাও, তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দাও। দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি কোন দেশে বা কোন স্টেটে তুমি একটা রান করতে চাও, দেন ওই স্টেটে ওই অডিয়েন্সকে, সেম অডিয়েন্সকে আমরা ওয়েবসাইট ট্রাফিক মারবো। দেন ওই স্টেটে ওই সেম অডিয়েন্স, কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা সেলস বানাই দেবো, ঝামেলা শেষ। মানে প্রথমে ওরাই আমাদেরকে দেখলো, দেন আবার ওদের থেকে কেউ না কেউ আমাদেরকে কিনবে।
কারণ আমি যদি ঢাকা থেকে যদি আমি ক্যাম্পেইন মারি, আর আমি যদি আমেরিকা থেকে সেলস মারি, কোনো কাজ আসবে না। আমাকে ঢাকাতে ক্যাম্পেইন মারতে হবে, আর ঢাকাতে আমাকে সেলস মারতে হবে। তাহলে প্রথমে ওদের মধ্যে কেউ না কেউ আমাকে ভিজিট করছে, কেউ না কেউ আমাকে দেখছে, আবার ওদের মধ্যে কেউ না কেউ আমাকে কিনবে। ঠিক আছে, মানে প্রথমবারে একবার দেখাতে সে মোটামুটি আমার প্রতি একটা মানে বিশ্বাস তো মানে করলো, ট্রাস্ট করলো, তার ভেতরে মাথায় ঢুকলো যে এই ওয়েবসাইট মোটামুটি পুরাতন। দেন সে মানে আমাকে কেনার মতো একটা কনফিডেন্স তার ভিতরে ঢুকলো, যে ভাই ওয়েবসাইটটা কেনা যায়, কারণ এই ওয়েবসাইটে আমি আগেও দেখছি এটা কোনো স্ক্যামার বা নতুন ওয়েবসাইট নয়। এক কথা শেষ। দেন আমাকে একটা একটা অবজেক্টিভকে আমাকে সামনে রেখে আমাকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি সেলসে ক্লিক করি। দেন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করি। এখানে এখানে কি বলছে? ইউজ দুস কনভার্সন গোল ইমপ্রুভ, ইউজ দুস কনভার্সন গোল ইমপ্রুভ সেলস। ওরা বলতেছে দেখি কন্ট্রাক্ট, ফোন, টোন, কনভার্সন, অ্যাকশন, এডিট। আচ্ছা, বুঝছি আমি। এটার মানে হলো যে, এটার মানে হলো যে কি, যে কোনো কনভার্সন ট্র্যাকিং আমি কি করবো কিনা, যাতে ডাটাগুলো আমার কাছে আসে। তো আপাতত আমি এগুলো এগুলো আমি কি করবো, আমি স্কিপ করবো, রিমুভ করে দিতেছি, রিমুভ। আপাতত আমি কোনো ধরনের কনভার্সন ট্র্যাকিং আমি করবো না, কারণ আমার কনভার্সন ট্র্যাকিং করতে হবে কি, পারচেস। বাট আমি এখন করবো না, তো এটা যখন আমি পরে, এটা একটা আলাদা টপিক আছে, এটা করবো আমি। আমি জাস্ট নর্মালি কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি কি, আমি কোথায় ক্লিক করবো? সার্চ ক্যাম্পেইন। আমি চাইতেছি যে কি, ওদের সামনে আমার একটা শো হোক, যারা গুগলে সার্চ করবে, দেন ওদের সামনে আমার ওয়েবসাইটে শো হবে, ওরা আমার ওয়েবসাইটে ভিজিট করবে। এক কথা শেষ। সার্চ ক্যাম্পেইন। দেন কোথায়? ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিট। দেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেন, দিলাম। দেন নর্মালি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্যাম্পেইন নেম কি দেওয়া যায়? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিস দেন, প্র্যাকটিস দেন, সমস্যা নেই, প্র্যাকটিস। দেন ক্যাম্পেইন নেম হলো ভাই, নামটা দেওয়া কিন্তু জরুরি। কারণ আপনি যখন অনেকগুলো অ্যাড রান করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ভাই কোন অ্যাডটা রান করতেছেন। নামটা দেওয়া কিন্তু অনেক জরুরি। এটাকে আপনি মানে হালকাভাবে নিয়েন না। এক হলো নাম, আর সেকেন্ড হলো যে ভাই এই সেলস অবজেক্টিভটা, মানে অবজেক্টিভটা আপনি কোন অবজেক্টিভটা দিবেন, ওটার উপর নির্ভর করে কিন্তু আপনার মানে কি আসবে, রেজাল্ট আসবে। আপনি যদি গুগলকে বলেন যে ভাই আমার সেলস দরকার, আপনি ওয়েবসাইট ট্রাফিক মানে মাইরা দেন, তাহলে কিন্তু কোনো সময় সেলস পাবেন না। তো এই অবজেক্টিভটা আছে না, এটা এটা কি আপনাকে কি করতে হবে, অবজেক্টিভটা কি মানে, মানে বুঝে শুনে দেওয়া লাগবে। দেন আপনাকে এখানে নামটা দেওয়া লাগবে, আর নাম দিলে আপনি বুঝতে পারবেন যে কি কোন একটা কিসের জন্য দিতেছেন। বা প্র্যাকটিস সেলস এর, সেলস আমার আসে। দেন কন্টিনিউ। জাস্ট স্টার্ট নাও, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, ফিনিশ, সেভ নাও, স্টার্ট নাও। আচ্ছা, এখানে হয়েছে গিয়ে ভাই বিডিং। আচ্ছা, এখানে সুন্দরভাবে লেখছে যে ভাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট ফোকাস অন। আপনি কি চান, ঠিক আছে না, আপনার ফোকাসটা কি, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি কি কনভার্সন চান, নাকি কনভার্সন ভ্যালু চান, নাকি ক্লিক চান, নাকি ইমপ্রেশন চান? আচ্ছা, কনভার্সন মানে, কনভার্সন আচ্ছা শুধু এটা ভাই জি ভাইয়া। বুঝলেন? কনভার্সন মানে কিন্তু সেলস নয়। কনভার্সন মানে হলো যে আপনি যে ওইখানের মধ্যে যে অবজেক্টিভটা দিলেন, ওই অবজেক্টিভটা মানে পূর্ণ হলে কনভার্সন গেল। আমি সেল দিছি, এখানে সেলস আসলে কিন্তু আমার কনভার্সন গেল। আমি যদি ওইখানে যদি আমি যদি দিতাম যে ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকটা আসলেই কিন্তু আমার কনভার্সন হয়ে গেল, মানে আমি যে উদ্দেশ্যটা দিছি ওই উদ্দেশ্যটা হাসিল করা মানে আমার কনভার্সন হয়ে গেছে। তো যেহেতু আমি সেল দিছি, তো আমার কনভার্সনটা কি, আমার কনভার্সনটা হলো দেখি মানে মানুষে পারচেস করুক, মিনিমাম মানুষে পারচেস করুক। ওকে, এখানে লেখছে ভাই কনভার্সন ভ্যালু। ধরেন যে কি, তুমি কি চাইতেছো যে মানে একই মানুষ এ, অনেকগুলা প্রোডাক্ট কিনতেছে, ভ্যালু ক্রিয়েট হোক না, এগুলা দিব কখন? এটা এইটা তোমার দিব তখন যখন আমার ওয়েবসাইটটা মোটামুটি একটা ভালো পর্যায়ে সেলস আসা শুরু হবে। দেন আমি ওদেরকে বলবো যে ভাই, ওদের মাধ্যমে যারা বেশি কেনাকাটা কেনাকাটা করছে, তুমি ওই টাইপের মানুষের কাছে আমার ওয়েবসাইটটা শো করো, মানে ভ্যালু।
ধরেন যে কি একজন মানুষের চারটা পাঁচটা প্রোডাক্ট কিনছে, ওই রকম ক্যাটাগরিতে আরো কারো মানুষ আছে, তুমি ওদের সামনে আমার ওয়েবসাইটটা শো করো, আমি কনভার্সন ভ্যালু চাইতেছি, এটাই। এখানে বলছে দেখি আদার্স অপটিমাইজ অপশন দরকার নাই, ক্লিক তুমি কি চাইতেছো দেখি তোমার ইয়াতে ক্লিক করলেই হলো, না আমি চাই না। ইমপ্রেশন, না আমি ইমপ্রেশন চাই না। এখানে কনভার্সন আর কনভার্সন ভ্যালুটা দিলেই হতো, এগুলো আগেরা দিছে, জাস্ট কনভার্সন দিয়ে দিলাম বিডিং এ। দেন বিড ফর নিউ কাস্টমারলি, এখানে এটা যেমন আছে এমনি থাকুক, কোনো কিছু করা দেখা নাই। সেট টার্গেট কস্ট কোনো কিছু দেবো না, জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দেবো। গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, আচ্ছা গুগলের নেটওয়ার্ক বলতে তোমার ইউটিউব আছে, ইউটিউব আছে, দেন গুগল, গুগলের বিভিন্ন পার্টনার সাইট লাইক এটাকে কি বলে, আরে মাইক্রোসফট, মাইক্রোসফট আছে না। আমার একটা কোথাও লাগবে না, আমি জাস্ট গুগলই আমার দরকার, আমি কি করব, আমি টিক চিহ্নটা আমি উঠাই দেবো। মানে ওরা বলতেছে যে তোমার অ্যাডটাকে তুমি চাও ইউটিউবে বা গুগলে যারা পার্টনার ওই ওয়েবসাইট গুলো আছে গুগলে চাই, দ্যাটস আমি এগুলো বলে আমি উঠাই দিছি। এখন বলছে যে ভাই আচ্ছা টাইম শেষ, আমরা লোকেশনের পর থেকে আগামীকালকে যাই, কি বলেন, আমার একটা কল আছে মানে বারবার। আচ্ছা আচ্ছা। কোনো প্রশ্ন আছে? না না। প্রথমে কিন্তু আমরা কি করছি, প্রথমে আমরা মানে জাস্ট না বুঝে বুঝে একটা অ্যাড রান করছি, যাতে দেখালাম যে আসলে যে কোনো চাইলে যে কেউ চাইলে অ্যাড রান করতে পারে। তারপরে